আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم. الله أكبر، الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر، الله أكبر, ولله الحمد. যথেষ্ট দায়িত্বশীল হতে হবে ব্যয়ের ক্ষেত্রে। আমরা মিতব্যয়ী হব, বিদ্যুৎ থেকে নিয়ে জ্বালানি পর্যন্ত, এমনকি ঘরের ছোটখাটো বিষয় পর্যন্ত আমরা খুবই মিতব্যয়িতার সাথে ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সংকটময় পরিস্থিতিতে বেঁচে থাকা, টিকে থাকার জন্য সবচেয়ে অপরিহার্য বিষয় হলো খাদ্য। অতএব এদেশের মাটি যে পরিমাণ উর্বর, এদেশের প্রতিটি ইঞ্চি, প্রতিটি ফিট এবং প্রতিটি হাত মাটি, আমরা সেটাকে চাষাবাদ করে, উর্বর করে আমাদের রিজিকের ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে আমাদেরকে। আমাদের আশেপাশে কোনো খালি জায়গা যেন না থাকে। সবাই যদি উদ্যোগ নেই, প্রতিটা জায়গা যদি আমরা চাষাবাদ করবার চেষ্টা করি, ইনশাআল্লাহ সংকটময় পরিস্থিতিতে আমাদের টিকে থাকার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো একজন মুসলমান হিসাবে আল্লাহর কাছে আমাদেরকে রোনাজারি করা, তওবা ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের পরিস্থিতি যেন স্বাভাবিক করেন, মাজলুমদের জুলুম যেন আল্লাহ তাআলা এর প্রতিকার করে দেন, আর আমাদেরকে যেন আল্লাহ তাআলা টিকে থাকার ব্যবস্থা করেন, বলুন আমিন। ঢাকা শহরের মধ্যে এরকম একটা খোলা মাঠে ঈদের আয়োজন আমাদের আনন্দকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছেন। আমি আমার আব্বুর সাথে আসছি, আর এখানে এসে আমার খুব ভালো লেগেছে। খুবই আনন্দদায়ক পরিবেশ, যেখানে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার ইভেন্ট আছে। ঢাকা শহরের মধ্যে একটা খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা সত্যি এটা খুবই আনন্দদায়ক ব্যাপার। এবং ঈদের জামাত যেহেতু খোলা মাঠে আদায় করতে হয়, সেহেতু আমরা বাচ্চাকে নিয়ে আসছি, খোলা মাঠে আদায় করছি। আমি শায়েখ আহমদুল্লাহর কাছে এই প্রথম দেখা হলো, তার সাথে দেখা করে অনেক ভালো লাগছে, তার সাথে মোসাফাকে ভালো লাগছে। আমরা পুরো পরিবার সহকারে এখানে আসছি। আলহামদুলিল্লাহ, এরকম আয়োজন করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।